বাড়ি থেকে কে বেরিয়ে গেল রে? কখন? এক্ষুনি। ও ওইটা। আমি এই দিক দিয়ে ঢুকলাম আর শালক পাচ্ছির টপকিয়ে পালিয়ে গেল। ও তুমি বুঝতে পারোনি? আরে ও তো দাদা। কার দাদা? আমার দাদা। আমি তো আগে শুনিনি কি যে শুনিনি? তোমার কোনো দাদা রয়েছে। হ্যাঁ গো, হ্যাঁ। এ দাদা হলো কবে? তুমি জানো না? হ্যাঁ? আরে ও তো আমার দাদার বন্ধু, দাদার মতো দাদা। ও দাদার মতো দাদা। হ্যাঁ। একটা কথা বলিব, বলো বলো বলো। আমি মাঝে মাঝে বাড়িতে থাকি না। কি হয়েছে? ঘন ঘন দাদাকে ঢুকতে দিও না। কেন? ঘন ঘন বাড়িতে ঢোকে যদি দাদা, হ্যাঁ। ফাঁক পেলেই করে দিবে কাদা। এই যে তুমি কোথায় গিয়েছিলে? পঞ্চু দাদের বাড়ি। কার বাড়ি? পঞ্চুদা। পঞ্চু দাদের বাড়ি? পঞ্চুদা। হ্যাঁ। তুই তো জানিস নদীর ওই পারে পঞ্চুদার বাড়ি। হ্যাঁ শুনেছিলাম। লঞ্চু দিয়ে আহা। লঞ্চু দিয়ে পার হয়ে পঞ্চুদাদের বাড়ি গিয়ে কচু দিয়ে ভাত খেয়ে এলাম। এটা তুমি কি বলছো? এটা খারাপ কথা নাকি? এই তো কত বাজে কথা বললে। কোথায় বাজে কথা? পঞ্চু দাদের বাড়িতে গেলাম। লঞ্চু দিয়ে পার হলাম, চুপ। কচু দিয়ে ভাত খেয়ে এলাম। কি দিয়ে ভাত খেলে? ওরে আগে কথায় কি ছিল? কি ছিল? আগে কথায় ছিল যদি খাও কচু হ্যাঁ। তাহলে থাকবে কিছু। এখন আলু যদি 20 টাকা কেজি হয়, কচু 40 টাকা কেজি। এই এবার বুঝতে পেরেছি, মানে তোমার দাদা পঞ্চু, হ্যাঁ তাদের বাড়ি যেতে হয় লঞ্চে করে, হ্যাঁ। তাদের বাড়িতে কচু দিয়ে ভাত খেয়েছি। হ্যাঁ। ওরে আমার স্বামী, আমার কত বুদ্ধি গো। আরে বুদ্ধি নাই তো মুতি কি করে? আমার বুদ্ধি কি দেখছিস? বুদ্ধি দেখবি তো 4 পায়ে কুত্তার কাছে যা। কুত্তার কাছে? শালার বেটা, শালার এত বুদ্ধি। কুত্তা খুব ভালোভাবে জানে ও যদি ডাইরেক্ট মতে তাহলে ওর সামনেকার ঠ্যাং ভিজে যাবে। ওই লেগে ঠ্যাং তুলে যেখানে সেখানে চিরিক চিরিক। ওই জন্য ওর বুদ্ধি বেশি। এই কি? নাকি তোর অত দেমাগ কিসে? এই বেশি কথা বলবে না। এই। আমার মাথা গরম করবে না। এই আঙুল দেখাবি না। কেন কেন কি হয়েছে? এই শালি দেখবি? ওই কি দেখাবে তুমি? এই শালি দেখবি? তুমি কি দেখাবে? আগে। ও বৌদি গো। ও কাকিমা। ওরে বাবা রে, বাঁচাও গো, বাঁচাও গো, বাঁচাও। এই তোমার ঝোল শেষ? ঝোল শেষ তোমার? ঝোল শেষ হলে অসুবিধা নাই, ঝোলে কলা তো পড়ে আছে। কলা আছে? ওই কলার গোষ্ঠী মেরে দেবো, তুমি নিচে নামো। কি? বেশি গরম দেখাবি না। কেন কেন? শালি তোকে গুলি করে দেবো দেখবি? কাকে? আমাকে ঘুরি কর। এই তোমরা হাসছো? তোমরা হাসছো? হাসবে না। হ্যাঁ গো স্বামী, এটা কথা বলবো? পিস্তল। হ্যাঁ তো আমি তোমার নিজের লোক, আপন লোক, কিন্তু তোমার গোপন জায়গায় যে তুমি গোপন পিস্তলটা লুকিয়ে রাখো এটা তো কোনোদিন আমাকে বলনি। এই পিস্তল শুধু আমার একার কাছে নাই, কার কাছে আছে? এখন দেশে এসআইআর চলছে হ্যাঁ। নাকি গো? বিহার ইয়েস গুদুম বাল হাস। দেশে এখন এসআইআর চলছে, চারিদিকে অশান্তির আগুন জ্বলছে। সবাইকে বলছে যার ভোটার কার্ড নাই, যার সংশোধন নাই, তাকে বাংলাদেশে পাঠিয়ে দেবে। বাংলাদেশে? সেই ভয়ে ইন্ডিয়াতে থাকার জন্য সবাই এখন একটা করে পিস্তল নিয়ে ঘুরছে। রাখো তোমার পিস্তল, এই পিস্তলে কোনো কাজ এই হবে না। দেখ, বসে আছে সব মিলিটারি ফোর্স, কারা? ওদের কাছেও পিস্তল আছে। এদের কাছেও? হ্যাঁ। তোমরা পিস্তল নিয়ে চলো। আর এই দেখ দাঁড়িয়ে আছে, এরা? এরা হচ্ছে সব আর্মি, ওদের কাছেও পিস্তল আছে। এরা পিস্তল নিয়ে চলে? এই দেখ জুয়ার বোর্ড, হ্যাঁ। ওইখানে সব সেভিক ভলেন্টিয়ার, ওখানেও আছে? ওদের কাছেও পিস্তল আছে। ও মাগো। সবাই যদি একটা করে, এই দেখ ক্যামেরাম্যান, ওর কাছেও পিস্তল আছে। ও এও পিস্তল নিয়ে চলে? যদি একবার পিস্তল ঠাড়ো করে রে খেপি, কি হবে? তোর মতো মাগিকে গুদুম গুদুম করে উড়িয়ে দেবে। আচ্ছা চাল মুরগি বলে কি না আমায় গুদুম গুদুম করবে। এই যে শোনো, কে? তুমি ভুলে যাচ্ছ কে? এটা মেয়ে মানুষ। আর আমি বেটা মানুষ। তো কি হয়েছে? কি হয়েছে? মেয়ে ছেলের 18 কলা। কটা? 18টা কলা। ভগবান আমাদের একটাও দিয়েছে। হ্যাঁ, তোমার একটা কলার কোনো দাম নেই।
পিস্তলের কি করবি? ওই তোমার পিস্তলের দুষ্টিটা মারবো। কি করে? ওই তোমার একটা পিস্তল যখন খাড়ো করবে না, হ্যাঁ তখন আমার রাগ যদি হয়ে যায়, হ্যাঁ। যদি আমি রেগে যাই, তোমার ওই পিস্তলের নলাটাকে ধরে মাটাম করে ভেঙে দেবো। তোমার পিস্তলের দুষ্টি মারা যাবে। যা শালা পিস্তলের মাথা ভেঙে দিবি? হ্যাঁ। পারবি না। কেন? এ জেসে মাল লয়, স্প্রিং স্প্রিং স্প্রিং? স্প্রিং এর মাল, স্প্রিং এর মাল। তো কি হয়েছে? যখনই ভাঙতে যাবি হ্যাঁ। দেখবে যেই ছেড়ে দিবি পক্কাম করে খাড়ো হয়ে যাবে। এই পিস্তল? মা গো, তাহলে তো এর সঙ্গে পারবো না আমি। সাংঘাতিক মাংঘাতিক পিস্তল। তো তাতে কি হয়েছে? এই তোকে কি দিইনি রে? এই দিয়েছো কি? কি দিইনি? কি দিয়েছো? তোকে দিতে দিতে আমার যা ছিল সব শেষ হয়ে গেল। হ্যাঁ? ঘাটের মরা উলো উটা মরা গায়ের একটা লোক- মরা। এই গায়ের লোক জানে না? কি জানে? এই কাপড় কে দিয়েছে? আমার বাবা দিয়েছে। আমার বাবা যদি কাপড় না দিত না, তাহলে এই বাড়িতে আমি থাকতে পারতাম না। সাংঘাতিক মাংঘাতিক আই, ব্যাপার। কি বলে? সাংঘাতিক মাংঘাতিক। এবার মার খাবে। কেন? তোমাকে মারবো কম, তাড়াবো বেশি। কেন মারবি? বাজে কথা বলবে না। কোথায় বাজে কথা এই তো বললাম? বললে সাংঘাতিকটা ঠিক ছিল, পরেরটা যেটা বলে সেটা খারাপ। কেন মাংঘাতিক ভালো কথা লয়? দেখো তো কত বাজে লোকের সাথে কেউ এই মার্ডার মানে বুঝিস? বুঝি। মরে গিয়েছে। মরে গিয়েছে। অ্যাটম টু মার্ডার মানে হাফ মার্ডার। হাফ মরা হয়েছে। হাফ মারা হয়েছে। এমনি আমার সাংঘাতিক আর মাংঘাতিক। সাংঘাতিক ছোট জিনিস আর মাংঘাতিক বড় জিনিস। আচ্ছা, তুমি এই ভাষা কোথা থেকে শিখলে গো? ইংল্যান্ডে ইংল্যান্ডে। ও তুমি ওখানেও গিয়েছিলে? এই ছায়াকে দিয়েছে। বললাম তোমার বাবা দিয়েছে। বেলকুচকুচ, বাবা দিয়েছে। মালা, বাবা দিয়েছে। জুতা, বাবা দিয়েছে। চুড়ি, বাবা দিয়েছে। কানের, বললাম না বাবা দিয়েছে। নাকের, সব বাবা দিয়েছে। সিঁদুর। বা না 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 না, না, না। এটা তুমি দিয়েছো। না না বাদ দিলি কেন? ওটাও বল তোর বাবাই দিয়েছে। ধ্যাৎ, ওটা তুমি দিয়েছো। না না ওটা যদি তোর বাবা দিত তাহলে তো তুই বাপ ভাতারি হতিস লো। ওটা যদি বাবার দেওয়া জিনিস হতো, তাহলে 5 লাখ টাকা যৌতুক দিয়ে বাদরটার গলায় নামে মালা দিতাম না। এই, তাহলে বাবা মেয়েকে ভাত কাপড় দিয়ে পুষতে পারে, পারে? কোনোদিন বিয়ে করতে পারে না। না না না, পারে না। তাহলে তোর মতো মেয়ের মাথায় দিতে গেলে সিঁদুর, হ্যাঁ। তোর কাছে দরকার যে কোনো আমার মতো একটা ধেড়ে ইঁদুর। ওই যে শোনো, বেরো। কে বেরোবে? এই বাড়ি থেকে বেরো। বাড়ি কার? বাড়িটা আমার শ্বশুর মশাইয়ের। তোর শ্বশুর আমার কে? তোমার বাবা? না আমি মনে করেছি হয়তো আমার মামু। তাহলে তোমার মামা হবে। তোমার বাবা? আমার বাড়ি আর আমাকে তাড়াবি? না, তোমার বাড়ি নয়, কার বাড়ি? শ্বশুর মশাইয়ের বাড়ি। হ্যাঁ। সে মরে গেছে, যাওয়ার সময় বলে গেছে দায় দায়িত্ব আমার উপর দিয়ে গেছে, তাই আমি যা বলবো সেটাই হবে। লিখে তো দেয়নি। হ্যাঁ? জার্সিল জান্নরা তারি ভাঙবা তুমি দাঁতের গোড়া। তুমি ভুলে যাচ্ছ জোর যার মুল্লুক তার। তুই কেমন বাপের বেটে আমাকে বের করে দেখা। তুমি বেরোবে না? তুমি বেরোবে না? এই যে বললাম মেয়েদের 18 কলা, তুমি দেখো তোমায় আমি কি করে বের করি। ওরে তোর কলা দেখ না কি করি। বেরোবে না তো? তাহলে দেখো আমি তোমায় কেমন করে বের করি। দেখা। ও তুই যা 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 রে, ওরে হতর ছাড়া। এবার হব খারা। খাড়া হবে? কেন তোমার বসেছিলে নাকি? ও তুই যা 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 রে, ওরে হতর ছাড়া। তুই যা 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 রে, ওরে হতর ছাড়া। তুই যা 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 রে, ওরে হতর ছাড়া। ও মুখে পারলি না, গানের ছলে তাড়াচ্ছিস। বললাম যে 18 কলা। তোরা গান জানলে আমরা গান জানি না। কি করবে তুমি? ওরা তোরা বিটি ছেলে আমরা বেটা ছেলে, রেগে গেলে উঠবো ঠেলে। তাড়াতাড়ি চলো চলো। আর তোরে ছেড়ে যাব কোথায় তুই যে রসের গোরা, তোরে ছেড়ে যাব কোথায় তুই যে রসের গোরা। তুই যা 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 রে, ওরে হতর ছাড়া। তুই যা 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 রে, ওরে হতর ছাড়া। আর তোরে ছেড়ে যাব কোথায় তুই যে রসের গোরা, তোরে ছেড়ে যাব কোথায় তুই যে রসের গোরা। তুই যা 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 রে, ওরে হতর ছাড়া। তুই যা 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 রে, ওরে হতর ছাড়া। এই ঘাটের মরা, বেরো বেরো বেরো। আমি যাব মোরে। খাবো ভিক্ষা করে। আরে কি করে খাবি? কেন ভিক্ষা করে খাবো? কালে এখানে ফ্যাক্টরি আছে, লোহা গরম করবি। মাথা খারাপ নাকি? করবি কষ্ট না। করে খাওয়া মেয়ে আমি নয়। ও ধান পুতবি, নো নেভার। ভিক্ষাই করবি। অবশ্যই। হ্যাঁ রে বউ এদিকে আয়।
আসলাম। তোর যা বডি, হ্যাঁ তোর যা চেচিস, কি তোকে কোন মামু ভিক্ষা দিবে রে? সবাই দেবে, কই একজনের হাত এরা দেবে, তোমরা দেবে না গো ভিক্ষা আমায়? বেইমানি করো না, ঢেলিয়া চোখানো করে দেবো একদম। জোরদার আবার হাসছে। এই তুই সোমবার বলতে দেবো, বল বল, একজন তো বল, বল না কেউ দেবো। হ্যাঁ, দেখ তো, দেওয়া দাও না গো, তোর চাহিদা কত দেখ। দিবা না, দিবা না, তোমার ধর্মেশ হবে না, তোমার বউ বাঁচবে না, আমার সাথে বেইমানি করছো। আর তুমি বলো না দিব, আর তো কই দেবে? কে দিবে? ও দেবে, ও দেবে। হাত তুলতে বল। না হাত তো তুলেই আছে, তুমি দেখতে পাওনি। ওটা ভয়ে ঢুকিয়ে নিলে। না না তুলেছিল, ওই দেবে, ওর জানে মায়া আছে। বলো তো কেউ দেবো? কেউ নাই। তোর চাচিস ঠিক নাই। এ বাবা, তাহলে তোমার ক্ষতি আমার লাভ যদি কেউ না দেয়। তোর লাট বল্টু ঠিক নাই। বললাম তো দেবে, বললো মানুষের সামনে নাই বলছে না, তবে আমার ঠিকই দেবে। আমার সামনে বলছে দেবো না, না তবে গোপনে ফাঁক পেলেই দিবে। অবশ্যই দেবে, অবশ্যই দেবে। তবে যে তোকে ভিক্ষা দিবে হ্যাঁ তো কি হয়েছে? সেই হবে লুচ্চা নাম্বার 1। আচ্ছা, এর ভয়ে কেউ দিতে রাজি হলো না। যে শোনো, আর সে তোকে ভিক্ষা দেবে এর একটা কারণ আছে। কি কারণ আছে? ওই যে তোর কাছে জমির দলিল আছে। জমি দলিল আমার কাছে? জমি তো আমার না, একটা খাসের পেয়েছিলাম 3 কাঠা, তাও সরকার গিন্নির নামে লিখে দিয়েছে। অবশ্যই দেবে। কি বলবো দুঃখের কথা, মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় ওই 3 কাঠা জমির মাঝখান দিয়ে আবার একটা ক্যানেল চালিয়ে দিয়েছে। দুদিকে 2 কাঠা আছে, তাতে চাষ হয় না। এখন খরার ধান লাগাবে, ক্যানেলে জল ছেড়েছে, দুদিকে 2 কাঠা দুব্বা ঘাস গজিয়ে আছে। শোন গিন্নি, বলো। ওতে আবার নাঙল চলবে না। কেন কেন? যে তোকে ভিক্ষা দেবে হ্যাঁ। তাকে হ্যান্ড ট্রাক্টর বাহির করতে হবে। এই শোনো, তোমার কথা চলবে না, একটা ঠিক কথা- ভিক্ষা দেবে। একটা কথা বলবো? বলো। যখন ছিলে তুমি খুশি খুশি, মানে আমি? ছোট ছোট ছোট, ছেলে পেলে ছেলেরা খুব খুশি। অবশ্যই খুশি, অবশ্যই খুশি। এখন তুমি আম, আম, তাই মার্কেটে তোমার অনেক দাম। তুমি এবার ভেবে নাও তোমার কি হবে বদনাম। আর যখন যাবে ঝুলিয়ে হ্যাঁ? এই, কি সব- ঝুলে যাবে? চামড়া চামড়া, চামড়া ঝুলে যাবে। যখন যাবে ঝুলিয়ে হ্যাঁ, সব মামুরা যাবে ভুলিয়ে। কেউ ভুলবে না। তখন কি হবে? কি হবে? তখন ওই তোমার 3 কাঠা জমিতে বরগাদা বসিয়ে দেবে। তখন না থাকবে বাঁশ আর না বাজবে বাঁশুরি। আমি যাব মোরে, খাবো ভিক্ষা করে, আমি যাব মোরে, খাবো ভিক্ষা করে। ওরে পাড়ার ছেলে দেখলে পরে এই, তোমার কি শরম লজ্জা কিছু নেই? কেন হ্যাঁ? তুমি ভদ্রভাবে চলতে জানো না? কেন আমি তোমার বউ বটে, তো এত বাজে কথা বলবে? বাজে কথা কোথায় বললাম? এই যে বললে পাড়ার ছেলে দেখলে পরে দেখলে পরে, এটা কি বলছো? আরে তুই আমার বউ ইশারা বুঝিস না? না, বাজে কথা ওরে বলছো। পাড়ার ছেলে দেখলে পরে দেবে নারা চারা, পাড়ার ছেলে দেখলে পরে দেবে নারা চারা। তুই যা 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 রে, ওরে হতর ছাড়া, তুই যা 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 রে, ওরে হতর ছাড়া। আর তোরে ছেড়ে যাবো কোথায় তুই যে রসের গোড়া, তোরে ছেড়ে যাবো কোথায় তুই যে রসের গোড়া। তুই যা 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 রে, ওরে হতর ছাড়া, 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 যা না। এত অপমান করার পরেও আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছিস? অবশ্যই দেবো। ওরে আমি পুরুষ, তাতে কি হয়েছে? আমিও কথা দিলাম আজ থেকে আমি আর তোর মুখ দেখবো না। এই, ওগো আমার স্বামী গো, ওগো আমার মা, আমি তোমার মামি। আমি তোর হ্যাঁ স্বামী। তুমি কি বললে? তুমি আমার কি দেখবে না? হ্যাঁ আমি তোর মুখ দেখবো না। ধ্যাৎ, মুখ নয় গো স্বামী, হ্যাঁ? ওটাকে বলা হয় মুখ। মুখ, হ্যাঁ ওয়াই 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 তুমি আমার মুখ দেখবে না? তুই আমাকে দেখতে পারিস না না, গো, তোমায় আমি কত ভালোবাসি জানো? ওই জন্য তো আমি চকলেট হয়ে গেলাম। আ? তুই আমাকে ভালোবাসিস না? অনেক ভালোবাসি স্বামী। ছি, একটা কথা বলি স্বামী, হ্যাঁ। তোমাকে আমি অনেক ভালোবাসি। কথায় কি বলে জানিস? কি বলে গো? কথায় বলে সংসার সুখের হয় রমণীর গুণে। আর নয় গো স্বামী, হ্যাঁ? সংসার সুখী হয় স্বামীর মোটা ইনকামে। হ্যাঁ রে বউ, তোর পেটে এত বুদ্ধি? হ্যাঁ, আগে জানলে আমি তোর পেটেই হতাম রে। ভালোই হতো, তাহলে তুমি আমায় মা বলে ডাকতে, আর আমি তোমায় বেটা বলে ডাকতাম। তাহলে একটু দুধু দে। বাজে ছেলে একদম। এই, কি? তোমাকে আমি কত ভালোবাসি, হ্যাঁ গো, কত
ভালোবাসি। হ্যাঁ বউ। আর তুমি কেন এরকম করো বলো তো? এ বউ। আমার 5টা নয় 10টা নয় একটা মাত্র স্বামী, তাকে কি আমি অনভালোবাসতে পারি? না না, তোর কি 5-10টার দরকার ছিল নাকি? ছি ছি, আগে যদি বলতিস তাহলে আমি গাঁ থেকে দুটো হায়ার করে নিতাম। রাম বলো, চাই না আমার একটা স্বামী ভালো। তাহলে তুই আমাকে ভালোবাসিস? অনেক ভালোবাসি আরে স্বামী। বউ, একটা যুক্তি দে তো। হ্যাঁ, যুক্তি দিচ্ছিলাম। কি করলে সংসারে উন্নতি হয়? একটা কথা কি জানো তো স্বামী, বসে খেলে রাজার ভান্ডারও ফুরিয়ে যায়। হ্যাঁ। আর আমাদের তো কোনো ভান্ডারই নেই। নাই। তাই বলছি কর্ম করতে হবে। কি কর্ম করব? ওই যে যেটা আমাদের ছিল তাঁতের ব্যবসা। হ্যাঁ, তাই তুমি আজ থেকে আবার কাপড়ের ব্যবসা করবে। কাপড়ের ব্যবসা? তোমার জন্য আমি অনেকগুলো কাপড় কিনে রেখেছি। কাপড় কিনে রেখেছো? হ্যাঁ গো। এই না হলে আমার বউ। হ্যাঁ গো। ওরে আমার কুতু কুতু রে। তাহলে তোমাকে ছেড়ে আমি প্রথম কাপড়ের ব্যবসা করব। আমাদের বাড়ির পাশে বর্ধমান মার্কেট, সেই বর্ধমান বাস। এই শোনো, তাহলে তোমাকে ব্যবসা করতে হবে না। কেন? এই বর্ধমানের লোক কাপড় কিনবে? চলবে না? না না, তাহলে বোলপুর, ওই বোলপুরেও চলবে না, দুর্গাপুর, কোনো দুর্গাপুরেই চলবে না। শালি এখানে চলবে না, ওখানে চলবে না। মেরো না, মেরো না। আমি বলছি শোনো, লাভ করতে হলে কষ্ট করতে হয়। তুমি সোজা এপার থেকে ওপার চলে যাবে, মানে কি জানো, বাংলাদেশ। বা- বাংলাদেশ যাবে, হ্যাঁ। সিরাজগঞ্জের হাটে যাবে, সেখানে বিক্রি হবে, অনেক টাকা লাভ হবে। বুঝতে পারলে? লাভ করতে হলে 1 মাসের জায়গায় 2 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস হলেও তুমি লাভ করে নিয়ে ঘরে ফিরবে। না আসলেও ভালো হয়। না তা কি করে হয়, 6 মাস পরে আসবে। दादा जरूर डाल में कुछ कला है। বড় ভাই, বউয়ের দায়িত্ব তোমাকে দিয়ে গেলাম। কাকে? আমার বউ ঘরে শুধবে, আর তুমি পিস্তল ঠাড়ো করে বারান্দায় শুয়ে থাকবা। এই চোর ডাকাত যেন ঢুকতে না পারে। এই যদি ঢোকে পিস্তল বাহির করে গুদ্দুম। তাকাও, তুমি বিড়ালকে মাছ পাহারা দিতে দিছো? কে বিড়াল? হ্যাঁ, কে বিড়াল? বিড়ালের সামনে যদি মাছ রাখা হয়, সে কি মাছকে পাহারা দেবে না কুকু করে খাবে? ওরে তোর কাছে শুবে না, তুই ঘরে শুবি আর আমার ভাই বারান্দায় শুবে। ওই বারান্দায় তো কাজটাই কাজ সারবে। শোনো, তুমি যখন না থাকো তোমার ভাই খুব বাজে বাজে কাজ করে। আরে বউ শোন, বলো বলো বলো। তোকে ছেড়ে আবার যেতে মন চাইছে না রে। তাহলে কি করতে মন চাইছে গো? ভেতরটা আবার খিদিবিদি করছে রে। কেন গো স্বামী? মনে কি বলছে জানিস? কি বলছে গো? हम तुम पिक्चर देख रहे हो किसी थिएटर के अंदर, ওরে আমার শ্বশুরের বেটা রে। और बिजली चली जाए, अंधेरा ही अंधेरा हो, और बिजली चली जाए, अंधेरा ही अंधेरा हो, और हाथों में तेरे सनम हाथ मेरा हो, बिजली चली जाए, अंधेरा ही अंधेरा हो, और बिजली चली जाए, अंधेरा ही अंधेरा हो। घूमने को निकले जब घर से हम और तुम, उतर रहे थे बिल्डिंग की लिफ्ट के हमदम। घूमने को निकले जब घर से हम और तुम, उतर रहे थे बिल्डिंग की लिफ्ट के हमदम। कोई भी पास नहीं है, हम तुम हो लिफ्ट के अंदर, और बिजली चली जाए, अंधेरा ही अंधेरा हो, और बिजली चली जाए, अंधेरा ही अंधेरा हो।
मसूरी न जाए देहरादून एरोप्लेन के अंदर मनाए हनीमून न जाए मसूरी न जाए देहरादून एरोप्लेन के अंदर मनाए हनीमून आकाश में उड़ते हैं हम जब एरोप्लेन के अंदर और बिजली चली जाए अंधेरा ही अंधेरा हो और बिजली चली जाए अंधेरा ही अंधेरा हो बिजली चली जाए अंधेरा ही अंधेरा हो चलो बউ বলো তুমি আমাকে একটু রাস্তাটা এগিয়ে দিয়ে আসবে তোমার কথা শুনে আমি যাব বাংলাদেশের সিরাজগঞ্জে কাপড়ের ব্যবসা করতে। তাই চলো স্বামী আরে পয়সা বলেছে বেশি দেওয়া হচ্ছে বন্ধ হয় না দেখছি আমার মাথা খারাপ হয়ে গেছে এই যে শোনো তোমরা তোমাদের বলছি তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ জানো আমার মা বাবার চোখ ছিল না এমন এক মূর্খের সঙ্গে আমার বিয়ে দিয়েছে জীবনটা আমার জ্বলে পুড়ে গেল কিন্তু বাবা মার মান সম্মান রক্ষা করার জন্য বিয়ে করেছি ঠিকই তোমরা হয়তো গোপন কথা জানো না আমি বিয়ের আগে একজনকে ভালোবাসতাম আর এখনো তাকেই ভালোবাসি শুধু মা বাবার সম্মান রক্ষা করার জন্য এই মূর্খটার ঘরে আমি পড়ে আছি তো আমি আমার ভালোবাসাকে ডেকেছি আমার ভালোবাসা আসবে আমার বড় আসবে লটারি কাটা স্বামী 5 লাখ টাকা লটারি কাটা স্বামী মানে পেয়েছি তো তোমরাই আমায় বলে দেবে হাসবে না কেউ হাসবে না বলে দিলাম যে হাসবে তার কপালে কষ্ট আছে তাই বলছি তোমরা আমায় বলে দেবে আমি স্বামীর ভাত খাবো না আমার বন্ধুর ভাত খাবো তোমরা যেটাই বলবে আমি সেটাই করব তো আমি সেই সকালে ওকে ফোন করেছি আমার কাছে আসার জন্য এখনো এলো না আর যদি সে আসে না আমি তার সঙ্গে কথাই বলবো না মনে পড়ে রূপেরাই কবিতায় তোমাকে কতদিন মনে মনে দেখে মনোরমা এই মনোরমা আমি চলে এসেছি এই যে তুমি হ্যাঁ আমার কথা তোমার মনে পড়েছে মনে পড়েছে তোমাকে আমি বলেছিলাম যে তুমি তাড়াতাড়ি আসবে হ্যাঁ। তুমি তো জানো আমি পরে স্ত্রী সব সময় তোমাকে টাইম দিতে পারবো না যে কোনো একটা টাইম বেছে নিতে হবে আর সেই সকালে তোমায় আসতে বলেছে এই বুঝি তোমার আসার সময় হলো তুমি তো জানো সে আমি জমিদার পুত্র আমার একটা ব্যবসা আছে এই যে শোনো তোমার এই ব্যবসার জন্য তোমার টাইম টেবিলের জন্য তুমি আজকে আমায় ছাড়া অনেক দূরে আমি জানি এই ব্যবসার জন্য আমি আজ তোমাকে হারিয়ে ফেলেছি একজন গন্ড মূর্খর সঙ্গে তোমার বিবাহ হয়েছে কিন্তু কি কিন্তু জানো তো? এখনো না আমার মন প্রাণ তোমাকে সব উজাড় করে দিয়েছি আর আমি একজনের বুঝি- বারবার ছুটে আসি আমি বুঝি তোমাকে দিইনি অবশ্যই দিয়েছো আমি স্বামীর সংসার করছি নামে আর তোমার সঙ্গে থাকছি সারাক্ষণ তাই আমি একটা কথা বলছিলাম জানো কি বলো? এইভাবে তোমায় ছেড়ে আমি আর থাকতে পারছি না এমন কিছু করো যে সব সময় আমি তোমার কাছে থাকতে পারি আর আমি এর জন্যই বলছি কি বলছো গো কি জানো কি শুনবে অবশ্যই শুনবো শোনার জন্যই না আমি তোমায় ডেকেছি ছাইড়ো না ছাইড়ো ছাইড়ো না দেব না গো যেতে থাকো আমার কাছে ছাইড়ো না দেব না গো যেতে থাকো আমার কাছে তুমি ছাড়া বলো গো তুমি ছাড়া বলো গো কে আর আমার আছে গো সুজা থাকো আমার হবে না দাঁড়া এই ও আমার হাত ছাড়বে না তোমার হাত ছাড়াটা পরের কথা হ্যাঁ আজকাল আমার মন বলছে কি মনে হচ্ছে তুমি মেয়ে ছেলে আমি বেটা ছেলে হ্যাঁ হ্যাঁ আমার খুব ভয় হয় জানো কেন গো যদি হঠাৎ করে কোনো সময় তোমার স্বামী চলে আসে তো স্বামী আসবে তো কি হবে তোমাকে যে মনে মনে খুব ভালোবাসি অনেক যদি চলে ভালোবাসো। আসে তাহলে আমাদের প্রেমে বাধা পড়ে যাবে পড়তে দেবো না তো দেবে না হাম হে না তুমি আছো আমি আছি সত্যি হ্যাঁ তুমি কথা ভয় দাও। পেও না। এই দিলাম কথা আমিও তোমায় দিলাম কথা এ ভালো জীবনে মরণে রাখা আছে